আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জায়ানকে পড়াতে বসাইছিলাম। আসলে পড়ানো তো না, মনে হয় এক প্রকার যুদ্ধে নেমেছিলাম। যাই হোক, বলে বোঝাইতে পারবো না যে পড়াতে গেলে কী অবস্থা হয় আমার। একটু তুই করে বলা যাবে না, একটু তো আর কি ধমক দেওয়া যাবে না। ধমক দিলেও প্রবলেম, তুই বললে তো আরও করবে না। আপনি বলতে হয় আর তুমি বলতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাকে নিয়ে বসছিলাম আর কি, লিখতে দিচ্ছিলাম। লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিল। আরগুলো তো ইতিহাস, বলে বোঝানো যাবে না। আর এখন যা আপনাদের সামনে হতে যাচ্ছে, জায়ানের বাবা তার এক্সামের জন্য পেন্সিল বক্স নিয়ে আসলো। দেন সে ঘুম থেকে উঠে ঘুম চোখে সারপ্রাইজটা পেল। সে তো অনেক খুশি। সে বুঝতে পারতেছে না যে বক্সটা কীভাবে খুলবে। দেন তার বাবা তাকে হেল্প করলো খুলে দেওয়াতে। আরেকটা কথা যা বলতে ভুলে গেছি, আমার ছেলে কিন্তু এখন পর্যন্ত কোনো জিনিসই তার কাছে স্থিরভাবে থাকে নাই। সব কিছু পেলেই 5-10 মিনিট পরে ভাঙচুর শুরু হয়ে যায়। তো দেখা যাক এই বক্স কতদিন থাকে, আপনারাও দেখবেন আর কমেন্টে বলবেন বক্স কতদিন থাকতে পারে তার কাছে, ভালো হবে। যাই হোক, বক্স খোলার পর সে কীভাবে কি বোঝাবে তা তো বুঝতেছেই না। একবার কাটার এই পাশে রাখতেছে, একবার ওই পাশে রাখতেছে, তো পেন্সিলও রাখতেছে, রং আর কি কালার পেন্সিলও রাখতেছে, আবার নিচে নামাইতেছে, আবার রাখতেছে। তাকে গোছানোটা বুঝতেছে না। এরপর আমি বক্সে সব রেখে দেখালাম। দেন বলে, মা আমি বুঝছি কীভাবে। সে এখনও বলতেছে বুঝতেছি না। দেন কিন্তু আমি ওকে বুঝাইয়া দিতেছি। তারপরেও সে একটু দেখেই বলে বুঝতেছি, কিন্তু আসলে ঠিক মতো না বুঝেই এগুলো করে সবসময়। আপনারাও দেখেন তার অবস্থা, সে কি বুঝছে। বক্সের ভেতর বুঝতেছে সে যে 2টা পার্ট, কিন্তু এখন দেখেন কাটার, ওর কাছে আগেই কাটার ছিল একটা, এলিফ্যান্ট কাটার আনছিল ওর বাবা, আবার আরেকটা আনছে। এখন বক্সেও কাটার, দেখে তো অবাক, মা আরেকটা কাটার পেয়েছে। যাক, এই পার্ট নাম্বার 2, এক পার্ট তো পাইছে এই বক্সের মধ্যে, আর এক পার্ট কোথায় সে খুঁজছিল। আর বাচ্চারা এই পার্ট পাওয়ার পরে তো সে অনেক খুশি। আর বাচ্চাদের খুশিতে মা বাবার খুশি, কি আর বলার। এরপর সে তার বাবাকেও থ্যাংক ইউ জানালো। আর তার বাবা অনেক কাজে ব্যস্ত ছিল, তারপর ছেলের থ্যাংক ইউ দিছে। তো ওয়েলকাম তো বলতেই হয়, ওয়েলকামও বললো। ও এইটাও বললো যে বাবা তুমি যে আনবা, আমি তো ভাবেই নেই, আমি তো ঘুমায় পড়ছিলাম, আমার তো মনেই নেই। যাক, অবশেষে স্কুলে এক্সাম দিতে নিয়ে এসেছি। জান তো আজকে লেট হয়ে গেছে, সবার পিছনে বসা লাগছে। তো আজকে জাস্ট বসার ভিডিওটাই শেষ করছি, আর ভিডিও করতে পারলাম না, কারণ ওর বাবাও অ্যাক্সিডেন্ট করছিল, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট। এই কারণে মনটাও অনেক খারাপ ছিল। যাই হোক, আর আজকে এই পর্যন্তই। সবাই জায়ানের জন্য দোয়া করবেন, আর জায়ানের জন্য সবাই লাইক করে দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।